আসসালামু আলাইকুম। ল্যাটিস থিওরির আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। ২ নম্বর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখেন বলছে যে ৩০-এর সকল উৎপাদকের ল্যাটিস গঠন করতে বলেছে। হ্যাঁ, এটা বেশ ইজিভাবেই করা যাবে ইনশাআল্লাহ। দেখেন একটুখানি নজর রাখলে দেখেন তাহলে উৎপাদক, তাহলে ৩০-এর উৎপাদকগুলো আমরা বের করব ফার্স্ট। হ্যাঁ, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমরা ৩০-এর উৎপাদকগুলো বের করব। তাহলে মনে করো যে মনে করেন এই ৩০, তাই না? ৩০টা আমরা ১ দিয়ে ভাগ দিতে পারি, ২ দিয়ে পারি, ৩ দিয়ে পারি, ৪ দিয়ে পারি না, তাই না? ৫ দিয়ে পারি, ৬ দিয়ে পারি, ৭ দিয়ে পারি না, ৮ দিয়ে পারি না, ৯ দিয়ে পারি না, ১০ দিয়ে পারি, ১১ পারি না, ১২ পারি না, ১৩ পারি না, ১৪ পারি না, ১৫ দিয়ে পারি, আর হচ্ছে ৩০ দিয়ে পারি। তাহলে এইগুলো হচ্ছে ৩০-এর উৎপাদক। হুম, ৩০-এর উৎপাদক। এটা তো বুঝেছেনই। হ্যাঁ, মানে এই সংখ্যাগুলো দিয়েই ৩০কে ভাগ করা যায়। সেজন্য এগুলোর উৎপাদক বলা হচ্ছে। তাহলে এখন এই উৎপাদকগুলো আমাদের বের করা শেষ। এখন বলেছে ল্যাটিস গঠন করতে। হ্যাঁ, ল্যাটিস গঠন করার সময় মনে রাখবেন যে পয়েন্ট কয়টা হয়েছে। হ্যাঁ, এখানে পয়েন্ট দেখেন ১টা, ২টা, ৩টা, ৪টা, 5টা, ৬টা, ৭টা, ৮টা। দেখেন যদি এরকম ৮টা পয়েন্ট দিয়ে কোনো ডায়াগ্রাম হয়, আমরা জানি যে একটা কিউবের বা ঘনকের ঘনক তো আমরা চিনি, তাই না? মনে করেন যে এই এইটা একটা ঘনক। হ্যাঁ, এখন যদি এই ঘনকের আমরা পয়েন্টগুলো আইডেন্টি করি, দেখেন এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাতটা, এই আটটা। এটা মনে রাখবেন যে ঘনকের আপনার পয়েন্ট পয়েন্ট হচ্ছে আটটি। পয়েন্ট হচ্ছে আটটি। তাহলে দেখেন আমাদের এখানেও যে পয়েন্ট পাইছি সেই পয়েন্ট হচ্ছে আটটি। আটটি পয়েন্ট থাকলেই আপনি মাথায় কিউবটা সেট করে নেবেন। আপনি মনে করবেন যে সেটা দিয়ে একটা কিউব হবে। ঠিক আছে? যদি তার থেকে কম হতো তাহলে আপনি অন্য কিছু হতো। ঠিক আছে? ওটা ওরকম একটা দেখাবো না ইনশাল্লাহ। তাহলে দেখেন এখানে আমি তাহলে একটা ঘনক ড্র করে নিলাম ফার্স্টেই। আপনিও ফার্স্টেই একটা ঘনক ড্র করে নেন। তাহলে দেখেন এই ঘনক। ঠিক আছে? এখন দেখেন এখানে ঘনক ড্র করার পরের কাজটা হচ্ছে এই পয়েন্টগুলা এখানে পুট করা। হ্যাঁ, এই পয়েন্টগুলা। তাহলে দেখেন আপনি যদি এখানে আমি ১ লিখলাম মনে করেন। ঠিক আছে? এখানে ১। এখন এই জায়গায় ২ দিলাম আর এই জায়গায় দিলাম ৩। এই জায়গায় দেন ৩ আর এই জায়গায় দেন ৫। এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন এখানে দিব? দেখেন এই ১ এর সাথে, হ্যাঁ, মানে ১ দ্বারা ভাগ যায়। হ্যাঁ, এই ২ যায়, ৩ যায় আর ৫ যায়। হ্যাঁ, মানে নিঃশেষে ভাগ যায়। এমন এক সংখ্যাগুলো আমি ওখানে পুট করে দিলাম। তাহলে ১ এর সাথে ২ এর রিলেশন আছে, ১ এর সাথে ৩ এরও আছে, ১ এর সাথে ৫ এরও আছে। দেখেন এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে এই ২ এর সাথে রিলেশন থাকবে আর এই ৫ এর সাথে থাকবে। তাহলে ২ আর ৫ দিয়ে ভাগ করা যায়। এখানে কোন সংখ্যা আছে দেখেন তো, ২ আর ৫ দিয়ে ভাগ করা যায়। এই যে এই 10 টা না? তাহলে আপনি এখানে এই 10 বসাই দেন। ঠিক আছে? এখন দেখেন এখানে যে আছে, হ্যাঁ, এখানে যে বসবে তার সাথে রিলেশন হচ্ছে এই বাহুটার আর এই বাহুটার। এই বাহুটা আসছে ৩ থেকে, এই বাহুটা আসছে ৫ থেকে। তাহলে ৩ আর ৫ দিয়ে ভাগ করা যায়। এর ভিতরে কোন সংখ্যাটা আছে? সেটা হচ্ছে ১৫, 15। দেখেন এই ১৫ আপনি ৩ দিয়েও ভাগ করতে পারেন, ১৫ দিয়েও ভাগ করতে পারেন। এখন দেখেন এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটার সাথে সংযোগ কার কার? হ্যাঁ, হ্যাঁ, এই পয়েন্টটার সাথে সংযোগ আছে এর, এর আর এর এখনো বসায়নি, ওটা দরকার নাই। ঠিক আছে? তাহলে এই যে এইটার আর এইটার যে সংযোগ আছে সেটা কত? ২ আর ৩। তাহলে ২ আর ৩ দিয়ে ভাগ করা যায় কত বলেন তো? ২ আর ৩ দিয়ে ভাগ করা যায় ৬ এর। তাহলে আমি এখানে ৬ বসালাম। এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের সাথে সম্পর্ক দেখেন ৬ দিয়ে যাবে, ১০ দিয়ে যাবে, ১৫ দিয়ে যাবে। সেটা হচ্ছে ৩০। এই যে ৩০। এখন দেখেন আপনি সব বিন্দুগুলো বসাই দিছেন। হ্যাঁ? আপনি যদি বিন্দুগুলোর হিসাব করেন দেখেন সব মিলে গেছে। দেখেন আপনার এখানে ১ আছে। এই যে ১। তারপরে এই যে ২ আছে,
এই 2, তারপরে এই 3 আছে, এই 3, এই 5 আছে, এই 5, এই 6 আছে, এই 6, এই 10 আছে, এই 10, এই 15 আছে, এই 15, এই 30 আছে, এই 30। আবার এদের ভিতরে সম্পর্ক দেখেন, 1 দিয়ে 2 ভাগ করা যায়, 2 দিয়ে আবার 6 কে ভাগ করা যায়, 2 দিয়ে আবার 10 কে ভাগ করা যায়, ঠিক আছে। আবার দেখেন এখানে 3 আছে, 3 দিয়ে 3 এর সাথে সম্পর্ক হচ্ছে এই যে এইটারও 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 10 আছে দেখেন এই জায়গায়, 10 কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 5 দিয়ে ভাগ করতে পারবেন। এখানে আছে 30, 30 কে আপনি 6 দিয়ে ভাগ করতে পারেন, 10 দিয়ে পারেন, 15 দিয়ে পারেন। তাহলে এইটাই হচ্ছে আপনার সেই ডায়াগ্রাম। এতটুকুই অ্যান্সার। এরা যেভাবে করেছে এভাবে এই উৎপাদক এইভাবে বের না করলেও হবে, হ্যাঁ, আপনি সরাসরি করে দেবেন। তারপর দেখেন এখানে আরেকটা ম্যাথ বলছে যে 24-এর ডায়াগ্রাম। তাহলে 24-এর আপনি সেম প্রসেসে উৎপাদকগুলো বের করবেন। তাহলে দেখেন 24, আমরা যদি এখানে 24টা লিখি তাহলে 24-এর 1, 2, 3, 4, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 3 8 24, 8 দিয়ে যায়, 8, 10, 9 দিয়েও যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 12 দিয়ে যায়, হ্যাঁ, 5 24 দিয়ে যায়। তাহলে আমাদের উৎপাদকের পয়েন্ট গুলো হিসাব করবেন, কয়টা পয়েন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এইখানেও 8টা হয়েছে। তার মানে 8টা মানে কি আপনার কিউব হবে, তাই না? কিউব আমরা কি কেন কিউব হবে আমরা জানি, কিউবেরও 8টা পয়েন্ট। তাহলে আপনি সেম প্রসেসে একটা কিউব ড্র করবেন, হ্যাঁ, আপনি একটা কিউব ড্র করবেন। দেখেন শুরুতে আপনি 1টা ইনপুট দেবেন, তাই না? মনে করেন আপনি এখানে এই 1 বসালেন, 1, তাহলে দেখেন এখানে আপনি এই 1 বসালেন। এখন 1 এর সাথে সম্পর্ক আছে দেখেন, এইটার আছে, এইটার আছে, আর এইটার আছে। আপনি দেখেন আপনি এখানে 1 এ মনে করেন এই জায়গায় 2 বসালেন, এখানে 3 বসালেন, আর এখানে আসছে অন্য যে কোনো একটা বসালেন, কত বসাবেন, 1 2 3, আপনি এখানে 4 বসাই দিলেন মনে করেন, ঠিক আছে। এবার আপনার সম্পর্ক দেখেন, এই 1 এর সাথে যে সম্পর্ক করে আপনি এই 3টা বসালেন, এটা ঠিক আছে। এবার আপনার সম্পর্ক এইবার আপনার বসানোর সময় মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে দেখেন আপনার এই যে এই বিন্দুটা, এই বিন্দুর সাথে সংযোগ কার কার, এই বিন্দুটার সংযোগ হচ্ছে 3 আর 4। তাহলে 3 আর 4 দিয়ে বিভাজ্য এমন কোন সংখ্যা আছে দেখেন তো, এখানে 3 দিয়েও বিভাজ্য আবার 4 দিয়েও বিভাজ্য, দেখেন এই 12, 3 দিয়েও বিভাজ্য 4 দিয়েও বিভাজ্য, সেজন্য আমি এখানে 12 বসালাম। তারপরে দেখেন এই জায়গাটায়, এই বিন্দুটা, এই বিন্দুটার কার কার সাথে সম্পর্ক, এই বিন্দুটার সম্পর্ক হচ্ছে এই 4 এর সাথে আর 2 এর সাথে। 4 দিয়ে এবং 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা দেখেন তো এখানে কত আছে, এই যে 8, তাই না? আবার আপনি যদি এই বিন্দুটার কথা চিন্তা করেন, এখন এই বিন্দুটা, তাহলে এই বিন্দুর সাথে সম্পর্ক কার কার দেখেন, এই 2 আর 3, 2 আর 3 এর সাথে সম্পর্ক বিভাজ্য হয়েছে কত, 6, আপনি এখানে এই 6টা বসালেন। তারপরে দেখেন এই বিন্দুটা, এই বিন্দুটার সাথে সম্পর্ক কার কার দেখেন, এই বিন্দুটার সম্পর্ক এইটার এই বাহুর এই বাহুর, 3 বাহু, তার মানে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে ভাগ দেয় হচ্ছে একমাত্র 24। দেখেন আপনার মিলেছে কিনা আপনি দেখতে পারবেন, হ্যাঁ, যে এই যে এইটা 2 দিয়ে ভাগ যায়, এর সাথে সম্পর্ক এই 2 দিয়ে আবার 6 কে ভাগ করতে পারবেন, 2 দিয়ে 8 কে ভাগ করতে পারবেন, এই 3 3 দিয়ে আপনি 6 কে ভাগ করতে পারবেন, 3 দিয়ে 12 কে ভাগ করতে পারবেন, এই যে এই 12 12 3 দিয়ে ভাগ করতে যায়, 4 দিয়ে ভাগ করা যায়, এই যে 24 24 টা 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়। এইটাই আপনার ডায়াগ্রাম। এখানে আর একটা অথবা যে ডায়াগ্রাম আছে এটাও বোঝা যায়, দেখেন এইটার 1 1 3 দিয়ে 3 এর ভিতরে ভাগ যায়, 2 এর ভিতরেও যায়, দেখেন এই যে 3 3 এর সাথে সম্পর্ক কার, এই 6 এর সাথে সম্পর্ক কার, 3 এর আর 2 এর, এতে ভাগ করা যায়, এখানে আছে 12, 12 কে আপনি 4 দিয়েও দিতে পারেন, 6 দিয়েও দিতে পারেন, 24 আছে 8 দিয়েও দিতে পারেন। তো এটা সবচেয়ে সহজ, হ্যাঁ। আর যদি মনে করেন যদি এখানে প্রত্যেকটাই আমরা যে 3টা করলাম, 2টা করলাম, এই 2টাই আপনার হচ্ছে 20, এই সে 3টা
এই 8টা করে পয়েন্ট ছিল। যদি এখানে 8টার কম পয়েন্ট হতো, তাহলে মনে করেন আমরা যদি 20 কল্পনা করি, ঠিক আছে? তাহলে 20 রে আপনি উৎপাদকগুলো বের করেন। এখানে 1 2 4, হ্যাঁ, 5, 5 এর পরে 10 আর 20। তাহলে দেখেন আপনি পয়েন্ট দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এ 6টা পয়েন্ট। তাহলে আপনি 6টা পয়েন্টের জন্য আপনার তো যেহেতু ঘনক হবে না, তাহলে আপনি এখানে এক বিবেচনা করে নেবেন, যেখানে এক আছে। একের সাথে সম্পর্ক দেখেন, একের সাথে আপনি সম্পর্ক করবেন, মনে করেন এখানে 2 আছে আর এখানে 4 আছে, ঠিক আছে? তাহলে এই 1 আর 2, এই 2 দিয়ে আর 4 দিয়ে ভাগ করা যায়, কিছু আছে এখানে? এটা দেখেন, এক এখানে 4 না দিয়ে আমরা যদি 5-এর সাথে সম্পর্ক দিই, তাহলে 5-এর সাথে সম্পর্ক দিয়ে এটা কষ্টকর হয়ে যায়। তাহলে 2 আর 5, 1 2 5 দিছি এই জায়গায়। তাহলে দেখেন, এই যে 5 দিয়ে আর 2 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে এই 10। এই 5 দিয়ে ভাগ করা যায় আবার কি আছে, 20। এই 20, তাই না? এই 5, এখানে একটু ভুল গেছে, হ্যাঁ, দাঁড়ান আমি আরেকবার ড্র করে দেখাচ্ছি। চিত্রটা একটু বড় করে ড্র করতে পারলে দেখানো বেশ সুবিধা হতো। দেখেন, আমি যদি 1 থেকে শুরু করি, মনে করেন এই যে 1, তাই না? যেহেতু আমার ডায়াগ্রাম হবে, আমি ডায়াগ্রামের শেপে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা বিন্দু আর এখানে আরেকটা বিন্দু, মনে করেন। তাহলে এখানে আমি যদি মনে করেন এখানে 2 দিলাম আর এখানে 5 দিলাম, ঠিক আছে? এদের আমি আর একটু অগ্রসর করলাম, ঠিক আছে? 5 দিয়ে বিভাজ্য হয় এমন সংখ্যা আছে, 5 দিয়ে বিভাজ্য হয়, এখানে আছে 10 আছে আর 20 আছে, তাহলে আমি 10 নিলাম যেহেতু ছোট। এই 10কে দেখেন 2 দিয়েও ভাগ করা যায়, সেই জন্য আমি এদিকে একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে? এখন আছে কত কত, 4 আছে। দেখেন 4কে আপনি 2 4 2, এই 4কে 2 দিয়ে ভাগ করতে পারবেন। আর আছে কত, 20। তাহলে এই দেখেন এই 20 10 দিয়ে ভাগ যায়, আবার দেখেন এই 20 আবার এই 4 দিয়েও ভাগ যায়, সেজন্য এর সাথে কানেক্ট। যদি এটা 4 দিয়ে ভাগ না যেত, তাহলে আপনি এখানে এই সংযোগটা দিতেন না। যদি এখানে 30 থাকতো, তাহলে এই দাগটা এখানে হতো না। আশা করি বুঝেছেন। ধন্যবাদ।